যে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বললেন, নিশ্চয়ই এটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল, এটা স্বীকার করবেন? জি, অবশ্যই এটা আমাদের ভুল সিদ্ধান্ত। আমরা যদি আমাদের হাজারো দুশ্মন হয়, হাজারো শত্রু হয়, তাও আমরা মানে কোনোভাবে বলবো না যে তোমরা এইভাবে যাও। গড়িতে এখন সময় রাত প্রায় 4টা। মধ্যরাত থেকে অপেক্ষা করছিলাম বেশ কয়েকজন ইরাক প্রবাসী বাংলাদেশে আসবেন তাদের জন্য। তারা কিভাবে ইরাকে গেলেন, তাদের যাত্রাটা কেমন ছিল, কেন তারা মাত্র 3 মাসের মাথায় বাংলাদেশে ফেরত আসলেন, সেটি জানবো সরাসরি তাদের কাছ থেকে। যেমনটা জেনেছি যে মাত্র কয়েক মাস আগে আপনারা ইরাকে গিয়েছিলেন। শুরুতে একটু বলবেন যে আপনারা কিভাবে গেলেন বা কেন আপনাদেরকে আজকে এভাবে আসতে হলো? আমরা গিয়েছিলাম অবৈধভাবে। আমাদের যাওয়াটাই ছিল অবৈধভাবে। আমরা ইরান পাহাড় থেকে ইরাক পাহাড়ে আমরা হাঁটে হাঁটে গিয়েছিলাম। তো অবৈধভাবে যাওয়ার কারণে আমাদের যে ডঙ্কার ছিল সেই ডঙ্কার আমাদের পার করেছিল। এই ডঙ্কারে আমরা 20 জন ছিল, আমাদের 20 জন একসাথে গেম দিয়েছিল, একসাথে 20 জনের গেম দিয়েছিল। এর মধ্যে একজন অসুস্থ হয়েছিল, 5 থেকে 7 বার বমি করেছিল। তাকে সে অসুস্থতার কারণে তাকে এক সাইডে একটা পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে রেখে দেওয়া হয়েছিল। আর 19 জন মিলে আমরা হাঁটছিলাম। হাঁটতে 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 প্রায় আমরা 7 ঘন্টা মতো পাহাড়ে হাঁটেছি। পাহাড়ে উঠি নামি একটার পর একটা পাহাড়। তারপরে আবার একজন ছিল, তার নাম নুরুদ্দিন। সে অনেক অসুস্থ হয়ে গেছিলো, তারপর সে আর হাঁটতে পারেনি। আবার আমাদের আর একটা পাহাড় ছিল, একটা পাহাড় ক্রস করলেই আমরা ইরাকের ভিতরে ঢুকে যেতাম। তো ও আর হাঁটতে পারেনি, ও আর চলতে পারেনি, মানে উঠতেই পারেনি। সে ওখানেই গুরুতরভাবে অসুস্থ হয়ে গেছিলো। এর কারণে আমাদের যে ডঙ্কার ছিল, 2-3 জন ডঙ্কার ছিল। 3 জন ডঙ্কারের মধ্যে আমাদের ভোর 5টা বাজে আমাদের রেখে চলে গেছিলো। সারাদিন আমরা পাহাড়ের মধ্যে থাকলাম। সারাদিন অনেক বাতাসের কারণে আমরা সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছিলাম, আর সে তো অসুস্থ মানুষ। তারপর সন্ধ্যায় আবার সে অন্য ডঙ্কার আসার পরে আমাদের খাবার টাবার নিয়ে এলো, খাবার টাবার দিল। খাবার টাবার দেওয়ার পরে তাকে পেপসি খাওয়া হয়েছিল। তার মুখে শুধু একটু পেপসি দেওয়া হয়েছিল। পেপসি দেওয়ার সাথে সাথেই সে মারা গেছিল ওই জায়গায়। আচ্ছা, আমরা যেমনটা জানলাম যে বা আমরা যেমনটা জানি, যারা অবৈধ পন্থায় হয়তো যাওয়ার চেষ্টা করেন তারা হচ্ছে পায়ে হেঁটে বিভিন্ন দেশের বর্ডার ক্রস করে আস্তে আস্তে করে সেখানে যান। কিন্তু আপনাদের ব্যাপারে যেটা জানলাম সেটা হচ্ছে আপনারা ফ্লাইটে করে কিন্তু কয়েকটা দেশ পার হয়ে গেছেন। সেগুলো আসলে কিভাবে করবেন? ফ্লাইটে করে যাওয়ার কারণ হলো যে আমাদের ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়েছিল। আমাদের বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা ট্যুরিস্ট ভিসা 1 মাসের ভিসা দেওয়া হয়েছিল। আমরা শ্রীলঙ্কা গেলাম। শ্রীলঙ্কা থেকে আবার ভিসা দেওয়া হয়েছিল ইরানের ভিসা দেওয়ার পরে ইরান থেকে আমাদের বর্ডারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। মানে ইরান পর্যন্ত আপনাদের ট্যুরিস্ট ভিসা বা বৈধভাবে আপনারা গেলেন সেখানে। কিন্তু ইরান থেকে ইরাকটা হচ্ছে আপনাদেরকে যে কথাটি বললেন ওইভাবে ঢোকার কথা ছিল। জি, ওভাবেই ঢোকার কথাই ছিল। কিন্তু আমাদের বলা হয়েছিল না যে এত আমাদের কষ্ট, শুধু বলা হয়েছিল যে জাস্ট বর্ডারটা পার করে দেওয়া হবে, এই তো। আমাদের বলা হয়নি যে 2 ঘন্টা হাঁটা হবে কি 1 ঘন্টা হাঁটা হবে, এটা বলা হয়নি। আপনাদের কত টাকা খরচ হলো এটার জন্য? আমাদের 6 লক্ষ, কারো 6 লক্ষ, কারো 6.5 লক্ষ, কারো 7 লক্ষ করে টাকা দালালি নিয়েছে। আমরা যে আজকে আপনাদের 18 জন আসার খবরটা পেলাম বা যাদেরকে দেখতে পাচ্ছি, আপনারা কি এক একজন কি এক এক সময় গিয়েছিলেন, পরবর্তীতে কি একসাথে হলেন না? জি, আমরা বাংলাদেশ থেকে এক একজন এক এক সময়, কেউ পাকিস্তান হয়ে গেছিল, কেউ শ্রীলঙ্কা হয়ে গেছিল, ইরানে ওইখানে কি এখন বর্তমানে আর কেউ কি আছেন আপনাদের মতো? এখন আমরা জানি না ওখানে কি আছে, কারণ ওখানে গেলে পরে আমাদের কোনো আর হাত থাকে না। কারণ আমরা বাংলাদেশ পার হইলেই পরে আমাদের পাসপোর্ট আলাদা করে নেওয়া হয়, আমাদেরকে জিম্মি করে রাখা হয়, আমাদের বাইরে বের হতে দেওয়া হয় না। আমরা যদি ইচ্ছাও করি যে আবার ফেরত আসবো, এই ব্যবস্থাটা আমাদের ছিল না। আপনারা অনেকটা জার্নি করে আসছেন, আমি বেশি বড় করবো না, খুব সংক্ষেপে জানি। যখন আপনারা দেখলেন যে এভাবে আপনারা ফেসে যাচ্ছেন, সেখান থেকে কি কোনোভাবে দেশে যোগাযোগ করার কোনো ব্যবস্থা ছিল বা পরিবারের মাধ্যমে কি জানার চেষ্টা করছেন যে যিনি আপনাদেরকে এইভাবে কথা দিলেন মাত্র বর্ডারটা পার হয়ে যাবেন, তাকে খোঁজার চেষ্টা করছেন? আমরা যখন শ্রীলঙ্কাতে ছিলাম তখন আমরা ফ্যামিলি কন্ট্যাক্ট করতে পারতাম, কিন্তু তখন আমরা এতটা বুঝতে পারিনি যে আমাদের এই বিপদ হবে কি, আমাদের এইভাবে আমরা ফেঁসে যাচ্ছি। তারপরও আমরা পরিবারে বলেছিলাম যে আমরা ফেঁসে গেছি, আমাদের আর কোনো বুদ্ধি নাই, কিন্তু আমরা ব্যাক আসতে পারতাম না। এই যে দীর্ঘ 3 মাসের একটা লম্বা সফর, এত কষ্ট, পরবর্তীতে জেল খেটে 6 লক্ষ টাকা শেষ হয়ে গেল, এখন সেটা কাটিয়ে উঠবেন কিভাবে বা এটি পাওয়ার জন্য কি করবেন এখন? কি করবো এখন, তো
মানে এখন কোনো কিছুই মাথায় ঢুকছে না এখন যে কি করব, কিভাবে টাকা উঠাবো, এটা আমরা মানে আমরা যতটুকু জেনেছি যে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় আপনারা আজকে আসতে পারলেন। দূতাবাস আপনাদেরকে কেমন সহযোগিতা করলো সেখানে? দূতাবাস আমাদের সাহায্য করেছে, কারণ তারা আমাদের টিকিটের ব্যবস্থা করে দিয়েছে, ইরাক থেকে বাংলাদেশ টিকিটের ব্যবস্থা করে দিয়েছে, আর সাথে $100 করে ইরাকেই দিয়েছিল, আর এই বাংলাদেশ আসার পরে 5,000 টাকা করে দিয়েছে। পরিশেষে একটু আপনার কাছে জানবো, এই যে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বললেন, নিশ্চয়ই এটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল, এটা স্বীকার করবেন? জি অবশ্যই, এটা আমাদের ভুল সিদ্ধান্ত। আমরা যদি আমাদের হাজারো দুশ্মন হয়, হাজারো শত্রু হয়, তাও আমরা মানে কোনোভাবে বলবো না যে তোমরা এইভাবে যা। অবশ্যই আছে, কারণ সরকারের উদ্দেশ্যে এই বলার আছে যে আমাদের মানে নানানভাবে ভুলভাবে প্রতারণা করে আমাদের এই পথে নিয়ে আসছে, আমাদের ভুল বুঝিয়ে, যেন সরকার এই বিষয়গুলো যেন আমাদের মানে দেখে, যেন আমরা যেন এই বিষয়ে এই ভুল সিদ্ধান্তে যেন আমরা না জড়াই, আমাদের যেন সচেতন করতে পারে। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ জুবাইর আলী। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।